গুড মর্নিং সবাইকে, আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো আজকে ছিল 3rd মার্চ, আর আজকে আমার যে ভাই মানে দেওর যে আছে ওর বার্থডে। তো আজকে তো দোল পূর্ণিমাও ছিল, সেই জন্য সকালে উঠে আগে পুজোটা সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরের পর্দাটা দেওয়া, ঠাকুরকে ভোগ দিয়েছি। তো তারপর এখন আজকে রান্না করব। তো আজকে কি রান্না করবো, যেহেতু আজকে দোল পূর্ণিমা সেই জন্য আজকে আমি নিরামিষই রেখেছিলাম আইটেমে। তো কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই পনিরগুলোকে আমি অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। একটু গোল্ডেন ব্রাউন হয়েই গেছে, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আগে থেকে নুন, হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আজকে বেশি কিছু বানাবো না, শুধু বানাচ্ছি ফ্রাইড রাইস আর পনির, সেই জন্য এখানে সবটা রেডি করে নিয়েছি। এবার শুধু বসিয়ে দেবো। প্রথমে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। পনিরটাকে আমি বাটারেই ভেজেছিলাম। প্রথমেই ফোড়নের জন্য গোটা গরম মশলা একটু করে দিয়ে দিচ্ছি। প্রথমে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নিব। তারপর যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা দেবো। অন্য আরেকটা প্যানে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তখন ওই মশলাটার মধ্যে ছেড়ে দেবো। বেটে রাখা মশলাটা একসাথে দিয়ে দেব। বাটি ধোয়া জলটা একটু করে দিয়ে দেব, যাতে একটু করে কষে যায়। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমি ইউজ করছি না, কারণ যে মশলাটা আমি পেস্ট করেছি সেটার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো সব রয়েছে। সাথে একটু কাজুর পেস্টও দিয়ে দিলাম, যাতে একটু ঠিক হয় গ্রেভিটা। আর তারপর পনিরটা ছেড়ে দেবো। শেষ হয়েছে, এবার এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। তোমার যদি মনে হয় টেক্সচারটা একটু পাতলা হয়েছে, তাহলে একটু কর্নফ্লাওয়ার স্টার্চ মিলিয়ে দিতে পারো। আমার মনে হচ্ছে টেক্সচারটা একটু পাতলা হয়েছে, ঠিক থাকলে ভালো হতো। আমি একটু কর্নফ্লাওয়ার স্টার্চ একটু মিলিয়ে দিচ্ছি। দেখো এবার টেক্সচারটা একেবারেই ঠিক আছে, ঠিক যেমন আমি চেয়েছিলাম। আর তোমরা যদি চাও এতে ক্রিম অ্যাড করতে পারো। আমি বেশি রিচ করতে চাইছি না, সেজন্য ক্রিম অ্যাড করবো না। শেষে একটু বাটার দিয়ে নামিয়ে দেবো। আর যেহেতু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সেজন্য লাস্টেও আর অ্যাড করছি না। তোমরা চাইলে এর মধ্যে কাসুরি মেথি আর ক্রিম একটু করে বাটার অ্যাড করে দিয়েছি। আর দেখো এখন কালারটা কি সুন্দর এসছে। এই যেটা টেক্সচার এসছে, এটা ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, নান যাই বলো সেটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর বেশি চুকোবো না। তো এই তো আমাদের পনির দো পেঁয়াজাটা একদম রেডি হয়ে গেছে। এবার চলো চট করে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি ইন্ডিয়া গেটের এই ফ্লেভার রাইসটা ইউজ করেছি। আর এই রাইসটা খুবই টেস্টি হয় ফ্রাইড রাইস খেতে। এই রাইসটার যেহেতু টাইমটা একটু শর্ট ছিল, তাই জন্য আমি সব ক্লিপসগুলো নিতে পারিনি। ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়ে এসছে, সাথে আমি একটু করে বেগুনিও ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি আর তুলতে পারিনি। লাঞ্চের টাইমও হয়ে এসেছিল, তাই জন্য রান্না করার সাথে সাথেই ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো দেখা যাক, ভাইকে খেতে দিয়ে দেখি ওর রিয়াকশানটা কেমন, মানে ওর কেমন লাগলো খেতে। ভালো, ঠিক আছে, বড়িয়া। তো চলো, ভাইয়ের তো ভালোই লেগেছে। তো এই ছিল ভাইয়ের জন্মদিনের দিনটা। বাট ওয়েট এখনো কিন্তু বাকি আছে। তো রাতে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম বাইরে খেতে। অবভিয়াসলি ট্রিটটা ভাইয়ের তরফ থেকে ছিল, কারণ দিনের বেলা আমি ওকে এত ভালো একটা জিনিস রান্না করে খাইয়েছি, তাই রিটার্ন ট্রিটটা তো ওকে দিতেই হতো। সেই জন্য আমরা চলে এসেছিলাম দ্য বারবিকিউ কোম্পানিতে। আর আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা যেতেই আর এদিক ওদিক না তাকিয়ে যা করতে আমরা তিনজনই ভালোবাসি সেটাতে লেগে পড়েছিলাম, মানে খেতে আর কি। জোকস অ্যাপার্ট, আজকের দিনটাতে ভাই হয়তো বাবা মাকে একটু মিস করে। আজকে আমারও মনে হয় যে এই ছোট ছোট স্পেশাল দিনগুলোতে যদি বাবা মা সাথে থাকে তাহলে আর একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, দিনটা ওভারঅল ভালোই কেটেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।